Hello everyone, Assalamu alaikum. Myself Shati Shikdar and welcome to my another new blog. বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই তো বাসা থেকে বের হয়ে পড়েছি, আজকে পরীক্ষা দিতে যাচ্ছি। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো অবশ্যই জানেন যে 25 তারিখে আমার পরীক্ষা আরম্ভ হয়েছে। তো পরীক্ষার দিনের কিছু ছোটোখাটো ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো জানি না আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। যদি ভালো লেগে যায় অবশ্যই এটা লাইক, কমেন্টস আর একটা শেয়ার করে দেবেন। তো যাই হোক, এই তো এখন রিক্সা চড়ে যাচ্ছি কলেজে। আর কলেজের খুব কাছাকাছি যখন চলে এসেছি তখন আপনাদের সাথে আমার এই ছোট্ট ভিডিও ক্লিপটা নেওয়া, যে আমি আসলে যাচ্ছি রিক্সায়। তো বুঝতেই পারছেন রিক্সায় যেহেতু যাচ্ছি, খুব কাছেই আমার কলেজ, আমার বাসা থেকে কিন্তু তেমন বেশি দূরে না। তো যাই হোক, আপনাদের সাথে তো শেয়ার করছি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই কিন্তু আমার এই চ্যানেলটা করা। তো আপনাদের ভালো লাগার দিক থেকে খেয়াল করেই কিন্তু আমি ভিডিও তৈরি করি। তো যাই হোক, এই তো কলেজে চলে এসেছি। তো অনেক স্টুডেন্টই চলে এসেছে, ক্লাস এখনও বন্ধ, সেটা খোলা হয়নি। তো যাই হোক, আমি একটু আশেপাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। কেউ কেউ বই পড়ছিল, কেউ একটু হাঁটাহাঁটি করছিল, ঘোরাফেরা করছিল। তো যাই হোক, আমি শুধু একটু ভিডিওই করছিলাম। তো পরীক্ষা তো দিতেই পেরেছি, পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আশা করব খুব ভালো একটা রেজাল্ট হবে। তো যাই হোক, এই তো আমাদের বরগুনাতে এটা কিন্তু সরকারি কলেজ। আপনারা হয়তো আবার শুনেছেন রিফাত মিন্নি যে কাহিনীটা, সেটা কিন্তু এখানেই ঘটেছিল। আর এই তো আমি পরীক্ষা দিয়ে যখন বের হচ্ছিলাম, এই আপু দুইজন আমাকে একটু হাই দিচ্ছিল। তো আপু দুজন কিন্তু আমাকে চেনে না, তো ওরা আমাকে ডেকেছে আর বলছিল যে আপু তোমার কি কোনো পেজ আছে, তোমার কি কোনো চ্যানেল আছে কিনা। তো ওদের সাথে সেটাই একটু শেয়ার করছিলাম, কথাবার্তা বলছিলাম। এই তো তারপর কলেজ থেকে বের হয়ে বাজারে চলে এসেছি, আর এখান থেকে মিষ্টি নিয়ে তারপর আমি এখন বাসায় চলে যাব। আর এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমরা মার্কেটে চলে এসেছি, এখানে কিছু কেনাকাটা করব। তো কেনাকাটা করতে এসে এমন একটা বিপর্যয় অবস্থার মধ্যে আমরা পড়েছি যে জিনিসটাই ধরি না কেন প্রচুর দাম, প্রচুর দাম, যে শেষ পর্যন্ত যে আমরা কি কেনাকাটা করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যদি দাম বেশি জেনেও পছন্দ হয় নিয়ে নেব, কিন্তু সেরকম আসলে কিছু ভালো লাগছিল না। যেটাই পছন্দ হচ্ছিল দামের সাথে একেবারেই যাচ্ছিল না। তো যাই হোক, এখান থেকে কিছুই কেনাকাটা করতে পারিনি। এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছিল নূরের জন্য, কিন্তু এটার দাম প্রচুর পরিমাণে চাচ্ছিল। তো এটাও আমি নেইনি। তো দেখে তারপরে বের হয়ে গিয়েছিলাম। তো সব কিছু মিলে আজকে কিন্তু ড্রেস কিনতে এসেও ড্রেসটা কেনা হয়নি। তো এরপরে কিন্তু আমরা বের হয়ে চলে গিয়েছিলাম একটা কসমেটিক্সের দোকানে। আর কসমেটিক্সের দোকান থেকে কি কি কেনাকাটা করব সেটা তো আজকে আপনাদের সাথে শেয়ারই করব। আর আপনারা হয়তো জানেন যে আমি এখন বরগুনাতে আছি। আর অনেক আপুরাই আমাকে কমেন্টস করেন যে আপু আপনি বাসায় কবে ফিরে যাবেন। তো সেই আপুদের উদ্দেশ্যে বলবো যে আমি কিন্তু বাসায় 15 তারিখের পরে ঢাকায় ফিরে যাব, কারণ 15 তারিখেও আমার একটা পরীক্ষা আছে। তো যাই হোক, সব মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, পরীক্ষাটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু আজকে প্রথম পরীক্ষা ছিল। তো ওখান থেকে বের হয়ে এই তো এই দোকানটায় চলে এসেছি, আমার বোনের ছেলের জন্য কিছু ড্রেস নেবে। তো সেই ড্রেসগুলো একটু দেখছিলাম, আর এইদিকে বাচ্চারা একটু জুস খাওয়ার জন্য বায়না করছিল। তো যাই হোক, ওদেরকে জুস কিনে দিয়ে খাইয়ে আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে। আর এখান থেকে কিছু জিনিসপত্র নিব, আর আমি কি কি নিচ্ছি সেটা তো আপনাদের সাথে এখন শেয়ারই করব।
এই তো একটা ব্যান্ড নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি, হ্যাঁ একটা রাবারের ব্যান্ড নিয়েছি, আর নূরের জন্য একটা খেলনা নিয়েছিলাম। তো আমার বোনও কিছু কিছু কসমেটিক্স নিয়েছে। ওখান থেকে কসমেটিক্সের কেনাকাটা শেষ করে এখন আমরা চলে এসেছি একটা দোকানে। সেখান থেকে আমরা টেবিল নিব, পড়ার টেবিল। তো কোনটা নিব সেটা একটু দেখছিলাম, সব কিছু মিলে ঘুরে দেখে দাম দর করছিলাম। তো ছোট যে টেবিলটা এটার দাম বলছিল প্রায় 3000 টাকা, আর যে বড় টেবিল সেই টেবিলগুলোর দাম বলছিল প্রায় 4000 5000 টাকার মতো। তো সব মিলিয়ে সব কিছুই দেখে শুনে তারপরে নিয়েছি। কোন টেবিলটা নিয়েছি সেটা তো আপনার সাথে বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব। আর আমার ভিডিওটা ছিল আজকের মতো কিন্তু এই পর্যন্তই। জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এই তো অবশেষে আমাদের টেবিল আমাদের বাসায় চলে এসেছে। এই যে টেবিলটা দেখছেন এই টেবিলটা আসলে আমরা নিয়েছি। পড়ার এই টেবিলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।